নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের, মার্কেট পালসের তরফ থেকে আজ আপনাদের জন্য ট্রেডিং প্ল্যান কিভাবে বানাবেন সেটা নিয়ে আলোচনা করব। তো টেকনিক্যাল পার্টের এটাই লাস্ট চ্যাপ্টার। আপনারা এর পরের চ্যাপ্টার থেকে বা পরের যে ভিডিওগুলো বানাবো সেটা থেকে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে পারবেন। তো টেকনিক্যালের টোটাল চ্যাপ্টারটা আপনারা দেখে নেবেন 21 থেকে 40 পর্যন্ত। তো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। আপনারা আমার এই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনি যদি শেয়ার মার্কেটে নিয়মিত লাভ করতে চান তাহলে শুধু চার্ট দেখা বা ইন্ডিকেটর জানাই যথেষ্ট না। আপনার দরকার একটা শক্তপোক্ত ট্রেডিং প্ল্যান। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নিজের একটা প্ল্যান তৈরি করবেন বাংলায় সহজভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি শিখবেন এমন কিছু বিষয় যা আপনার জীবনে, ইনভেস্টমেন্ট জীবনে গেম চেঞ্জার হতে পারে। ট্রেডিং প্ল্যান কি ও কেন দরকার? ট্রেডিং প্ল্যান মানে একটি নির্দিষ্ট গাইডলাইন, কখন ট্রেড করবেন, কেন করবেন, কিভাবে করবেন। এটা ইমোশন কন্ট্রোল করে, ডিসিপ্লিন বজায় রাখে। প্ল্যান ছাড়া ট্রেড মানে ঝুঁকির মধ্যে ঝাঁপ দেওয়া। আপনি নিশ্চয়ই শুনেছেন, ফলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল। শেয়ার মার্কেটে এটা 100% সত্যি। একটা ট্রেডিং প্ল্যান আপনাকে ইমোশনাল ডিসিশন থেকে বাঁচাবে এবং ডেটা বেসড সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মার্কেট নির্বাচন, আপনি কোন মার্কেটে ট্রেড করবেন, ইকুইটি, ফিউচার, অপশন, ফরেক্স, ক্রিপ্টো। আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন। প্রথম ধাপ হচ্ছে আপনি কোন মার্কেট আর টাইম ফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ধারণ করা। ধরুন আপনি অফিস করেন, তাহলে পজিশনাল বা সুইং ট্রেডিং আপনার জন্য ভালো। ইন্ট্রাডে হলে সময় বেশি দিতে হবে। এগুলো ভালো করে দেখবেন, দিয়ে মার্কেট নির্বাচন করবেন। এন্ট্রি এক্সিট রুলটা মাথায় রাখবেন, কিভাবে এন্ট্রি করবেন, ইন্ডিকেটর, প্রাইস অ্যাকশন, স্টপ লস কোথায় দেবেন, প্রফিট টার্গেট কি হবে। ধরুন আপনি ব্রেকআউট স্ট্র্যাটেজি ব্যবহার করেন, তাহলে আপনি এন্ট্রি কখন হবে, যখন স্টক প্রিভিয়াস রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে। স্টপ লস হতে পারে রিসেন্ট সুইং লো। টার্গেট হতে পারে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 বা 1:3। এইগুলো আপনারা ভালো করে দেখবেন, তারপরে করবেন অবশ্যই। মানি ম্যানেজমেন্ট, প্রতিটা ট্রেডে কত রিস্ক নেবেন, ক্যাপিটালের 1 থেকে 2%। তারপরে আপনার পজিশন সাইজিং দেখবেন। আপনার 1 লক্ষ টাকার ক্যাপিটাল থাকলে প্রতি ট্রেডে যদি আপনি 1% রিস্ক নেন তাহলে 1000 টাকা। তাহলে 5টা ট্রেড ভুল হলেও আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন না। মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের হচ্ছে ব্যাকবোন, এটা মাথায় রাখবেন। ট্রেডিং জার্নাল ও রিভিউ, প্রতিটা ট্রেড লিখে রাখুন, ডেট, এন্ট্রি, এক্সিট, ইমোশন, মিস্টেক, রেজাল্ট, সব কিছুগুলো। সপ্তাহে একদিন রিভিউ করুন। আপনি যত বেশি আপনার ট্রেডের ডায়েরি লিখবেন তত ভালো শিখবেন। এটা এমন একটা আয়না যেটা আপনার ভুল ও শক্তি সব দেখাবে। তো কাইন্ডলি মনে করে এই স্টেপগুলো ফলো করবেন আপনারা, দেখবেন আপনাদের ট্রেড করতে অনেক সুবিধা হবে। ট্রেডিং টাইম ও মানসিক প্রস্তুতি, দিনে কতটা সময় ট্রেডিংয়ে দিতে পারবেন সেটাও লিখে ফেলুন আর মন প্রস্তুত রাখুন। 10টা ট্রেডে 4টে ভুল হলেও ঠিক প্ল্যান মেনে চললে আপনি লাভেই থাকবেন। কিন্তু আশা করি আজকের ভিডিওতে ট্রেডিং প্ল্যান সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হয়েছে। মন্তব্যে জানান ট্রেডিং প্ল্যান নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আমরা পরবর্তী ভিডিওগুলোতে উত্তর দেব। মনে রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সঠিক না, এটা সম্ভাবনার উপরে কাজ করে। প্র্যাকটিস আর ডিসিপ্লিন থাকলে আপনি অবশ্যই দক্ষ হতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন দারুণ কন্টেন্ট পেতে। নেক্সট কোর্স আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখানেও 20খানা চ্যাপ্টার থাকবে। তো টেকনিক্যাল চ্যাপ্টারটা আপনারা পুরোটা কমপ্লিট করে নেন। তার আগে বেসিক ছিল, সেটাও দেখে নিন। নমস্কার সবাইকে, ধন্যবাদ আমার সমস্ত ফুল চ্যানেলটি দেখার জন্য। সবাই শেয়ার, কমেন্ট,
লাইক করার জন্য, অনেক সাবস্ক্রাইবারদের ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে আরো গ্রো আপ করানোর জন্য। তো আপনারা প্রথমে চ্যাপ্টার 1 থেকে 20 পর্যন্ত বেসিক অফ ইন্ডিয়ান শেয়ার মার্কেট দেখেছেন আশা করি, না দেখলে আরো দেখে নেবেন আর একবার। টেকনিক্যাল তারপরের যে কোর্সটা ছিল টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আজকে শেষ করলাম আমি, তো এটাও আপনারা দেখবেন, আশা করছি অনেক নলেজ হবে আপনাদের। নেক্সট আমরা আসছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে খুব তাড়াতাড়ি, যেটাতে 41 থেকে 60 নম্বর পর্যন্ত চ্যাপ্টার থাকবে 20খানা, সেখানে টোটালটা কভার করব ফান্ডামেন্টাল বিষয়টা। তো দেখবেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল জিনিস। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আসছি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে।